মাইয়া আছে, মাইয়া চলে গেছে মাইয়ার জায়গায়। তারপরে আর কি, বুড়া বুড়ি দুজন আছে, ওই এক সময় মুহুরি হিসেবে কাজ করতো, এখন তো সে রিটায়ার্ড, সারাদিন বইবে কি করব। এই যে চৌধু জনতা বাংলাদেশে যত আলায় লুঙ্গি বাহিনী আছে, বুঝছেন, তো তাদেরকে ব্যবহার করে। আমার বাবা কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট, আমার বাবা যথেষ্ট ইন্টেলিজেন্ট। তো ভাবছে যে লুঙ্গি বাহিনীর কাজে লাগে, কিছু করা যায় না। তো কিছুটা পলিটিক্সের কথাবার্তা বইলা, ভ্রমণ ট্রমণ দেখা, মাইয়াদের ওদিক ওদিকে একটা হাতটা দিয়ে ছবি টবি দিলা, উল্টা পাল্টা ভিডিও টিডিও করে ফেমাস টেমাস, এই 5 লাখ 10 লাখ টাকা যদি এইভাবে প্রতি মাসে ইনকাম করা যায়, ভাই আপনি যদি ইনকাম করেন কোন দেশে আপনি যেতে পারবেন না? বলেন কোন দেশে আপনি যেতে পারেন? সবই তো টাকার খেলা। তো সে 5 স্টার হোটেল থাকবে না, যে কই থাকবে? তারপরে তো বিভিন্ন দেশে ফ্যান ফলোয়ার আছে, তার আবার হোস্ট হয়। যেন আমি মেক্সিকোতে গেছি, আমার হোস্ট একজন ছিল না, দেখছেন তো ভিডিওতে। এই যে আমি এই যে মিশর গেছি, ইজিপ্ট গেছি, আমার হোস্ট ছিল না? তো তারা তো আমাকে খাওয়াইছে, বেড়াইছে, নিজের পয়সা দিয়ে, নিজেরা গাড়ি ভাড়া করে আমাকে নিয়ে ঘুরেছে ফিরেছে, ইত্যাদি ইত্যাদি করছে। এগুলো হয় ভাই, মানুষ মানুষের জন্য করে। আপনি যদি কাউরে ভালোবাসেন এগুলো করেন। তো এই যে উনি যে জাপানে যায়, কোরিয়াতে যায়, বা অন্যান্য দেশে যায়, বুঝছেন, তো এইভাবেই হোস্টদেরকে টুকটাক একটু ব্যবহার করে। এটা শ্রদ্ধার বিষয়, এটা ভালো, এটা খারাপ কোনো কিছু না। তো এইগুলো দেখে বুঝছেন আপনাদেরকে এই অবস্থা করছে। উনি দেখছে যে খাইছে আমার এই শালার চোদু জনতা, তো মারাত্মক লেভেলের চোদু। এটা তো আমি জানতাম না, জানতাম এরা চোদু, কিন্তু মারাত্মক লেভেলের চোদু তো আমি জানতাম না। তো এখন তো তার পয়সা তো আছেই, পয়সার পাশাপাশি সে এখন মানে আরো পয়সা কেমনে মেক করা যায়, এর জন্য উল্টাপাল্টা কথা কিছু টুকটাক বলছে। আপনার এটাকে ভিন্নভাবে নিছেন। আমার শ্বশুর কোনোদিন তার জবান দিয়ে কোনোদিন বলেনি সে মোসাদের এজেন্ট। তো দূরে থাক, না অস্ট্রেলিয়ার এজেন্ট, না কোনো কিছু। এইটা যদি করে, মানুষে বলে না অতি লোভে তাঁতি নষ্ট, ভাঙ্গা সামগ্রীরও পা কাটে। তো আমার শ্বশুরের লোভ ভাঙ্গা সামগ্রীও পা কাটবে। আমি ভিডিওটা রাখার পর আজকে রাত্রে আমার শ্বশুর আবার কল দেবো। আমি জানি না আমার ফোন ধরবে কিনা এই ভিডিও দেখার পরে, কিন্তু তারপরে আমি কল দেবো। আমি কল দিয়ে তারা বললাম একটা ভিডিও করে বলেন যে আপনি ইতর বদমাইশ বাটপার মাগিবাজ সব কিছু হতে পারেন, কিন্তু আপনি মোসাদের এজেন্ট না। আব্বা যদি আপনি এগুলো না বলেন ভিডিওতে আইসা, সত্য কথা না বলেন, এখন আপনার জন্য আমার লাইফও খাতরার মধ্যে পড়ে গেছে। আপনার এই বাটপারের জন্য আমার লাইফেও খাতরার মধ্যে পড়ে গেছে। আমি শুধু আমেরিকার সরকারকে, ইসরায়েলি সরকারকে, অস্ট্রেলিয়ার সরকারকে সাক্ষী স্বরূপে এই ভিডিওটা করে রাখলাম। আমার শ্বশুর সম্পর্কে যা যা সত্য তা আমি এখানে বলে গেলাম, যাতে ভবিষ্যতে আমার যদি পুলিশ তুলে নিয়ে যায়, আমেরিকার পুলিশ এসে যাতে এই ভিডিওটা সাক্ষী হিসেবে রইলো। ইউটিউব আর ফেসবুক তো মিথ্যা কথা বলে না, দিন তারিখ একেবারে ট্যাগ হয়ে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ার ভিডিওটি দেখছেন, তাদের সবার প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা। তবে একটা ভিডিও আমার চোখে পড়লো, সেটা হলো ওই ভিডিওতে আমার শ্বশুরকে সেই ভিডিওতে মোসাদের এজেন্ট হিসেবে তুলে ধরা হয়েছে। তো আমি তো দেখে খুব আশ্চর্য হলাম, কিরে ভাই, আমার শ্বশুর, আমি জানি না আমার শ্বশুর এত বড় মোসাদের এজেন্ট, আর সে জেনে গেছে। তো তারপরে দেখলাম একটা ভিডিও তার পাশেই ছিল, মানে এই ভিডিওটা ওভারলে করে দিয়েছে সাক্ষী প্রমাণ হিসেবে। সে আমেরিকা প্রবাসী এক মাইয়ার সাথে ইন্টারভিউ দিতেছে। তো আপনারা জানেন কম বেশি আমার শ্বশুরের একটু সমস্যা আছে, ওই একটু চরিত্রগত সমস্যা আছে, বুঝছেন। ওই নানান জায়গায় মেয়েদের সাথে খোঁচাখুচি করা, হাতাহাতি করা, এগুলো তার অনেক পুরনো স্বভাব। এটা আমি তার পছন্দ করি না। অনেকবার আমি তাকে সামনে বলছি যে আব্বা আপনার বয়স হয়েছে, আপনি অনেকের বাপের বয়স, অনেকের চাচার বয়স, তাছাড়া এক পা কবরে। তো বাবা আপনি এগুলি কইরেন না, অনেক শ্রেণীর মানুষ আপনি দেখে, আপনি এত বড় পর্যটক, এত বড় বিখ্যাত পর্যটক বাংলাদেশের, তো এগুলো করেন, অনেক পোলাপান আপনার ভিডিও টিডিও দেখে, তা আপনি মেয়েদের সাথে বিতলামি কইরা ভিডিও টিডিও কইরেন না। তো আমার শ্বশুর আমাকে উত্তর দিয়েছে যে বাবা এগুলো যদি না করিতে তো ভিডিও চলবে না, এগুলো যদি না করিতে তো ভিডিও চলবে না। আজকে যে বাংলাদেশে আমি ফেমাস, এই টুরিস্ট ভিডিও টিডিও কইরা তুমি যে ফেমাস হইতে পারো নি, তুমি ফেমাস কেন হতে পারি? তুমি এগুলি করতে পারো নি, গিয়ে আমেরিকায় যাও, মেয়েদের সাথে বিতলামি করো, দুই একটা সাদা চামড়া মেয়েটে ধরে লইয়া হো, ওদেরকে কোলে টোলে নিয়ে ভিডিও টিডিও করো, দেখবা তুমিও ফেমাস হয়ে যাবে। মানে ভাই, আমার বউ আমারে, বুঝছেন, আমার বউ আমার আস্ত রাখবে না আমি যদি এগুলো করি। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ, তো করুক। এখন আব্বার এটা ব্যক্তিগত ব্যাপার, এখন আব্বা তো আমারটা খাওয়াটা পড়েও না। এখন যদি আমার নিজের বাপ হয়তো দুইটা ধমক দিয়ে বলতে পারতাম, কিন্তু আমার তো শ্বশুর বাপ, ঠিক আছে, আমি তো অত জোর দিয়ে বলতে পারি না। তো এখন যাই হোক, তো আমার আব্বা এইগুলো করে, তো এগুলো আপনারা জানেন, দেখেন, ভিডিওতেও আছে। তারপরে সে ওই যে অস্ট্রেলিয়াতে আসার কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়, মানুষের উপকার করবো বলে মানুষের কাছে টাকা পয়সা নেয় যে অস্ট্রেলিয়ার। তারপর দেখলাম ওই একটা কি বাংলাদেশে একটা ওই ভিসা এজেন্ট আছে মনে হয়, ওই যে টাউট কোম্পানি একটা আছে,
কি গ্লোবাল না কি যেন একটা নাম দেখবেন ফেসবুকে, ওরা ভালো পয়সায় খরচা করতেছে, অ্যাড দেয়। তো সেই টাউট কোম্পানির এখন এজেন্ট হয়ে আমার আব্বা দেখলাম বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার চালাইতেছে, হে তোমরা যাও ওদিকে যাও, ওই কোম্পানির কাছে গেলে তোমরা আমেরিকার ভিসা পাইবা, ওই কোম্পানির কাছে গেলে তোমরা তোমাদের আমেরিকার ভিসা করে দেবো, কানাডার ভিসা করে দেবো, কিচ্ছু লাগবে না। তুমি কি একজন রাখাল? তোমার ভিসা হয়ে যাবো। তুমি কি একটা গরু চোর? হ্যাঁ ভিসা হয়ে যাবো। তুমি কি রিক্সা চালাও? হ্যাঁ ভিসা হয়ে যাবো। তুমি কি একটা, তুমি কি, তুমি পুলিশ, আমলা, চোর, বাটপার যাই হোক না কেন, তুমি কি কাজের ভুয়া? উত্তর যদি দেন হ্যাঁ হ্যাঁ, তোমারও আমেরিকার ভিসা হয়ে যাবে। বুঝছেন, এইগুলো বইলা বইলা বাংলাদেশ একে কঠিন এক অবস্থা শুরু হয়েছে। তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে সতর্ক করেছিলাম যে আমার আব্বার এই ধরনের কথাবার্তার উপর আপনারা খুব একটা বিশ্বাস শেষ করেন না, বুঝছেন। আর এগুলো কইরে কেউ প্রতারিত হলে আমার কাছে এসে কান্নাকাটি করে কোনো লাভ নেই, কারণ আমার আব্বা থাকে হলো অস্ট্রেলিয়াতে, আমি থাকি হলো আমেরিকাতে। তো আমার আব্বার দায়িত্ব তো আমি নিব না, আমার আব্বার দায়িত্ব তো আমি নিব না। কোন যুক্তি দিল? আমার কাছে তো কান্নাকাটি করে লাভ নেই। বহু মেসেজ আমার কাছে এসেছে, তো আমাকে সাবধান করার দরকার। আমি করছি যে আমার আব্বা আসলে অস্ট্রেলিয়া তো মানে মানে অস্ট্রেলিয়া তো দূরে থাক, আমেরিকা তো দূরে থাক, কানাডা তো ধারে কাছে নাই, উনি ওই পাশের দেশ ইন্ডিয়াতেও আপনাদের একটা ভিসা করে দেওয়ার মতো অবস্থা তার নাই, কারণ সে এই পদের না। সে একজন রিটায়ার্ড লোক। আগে উনি এক ল ফার্মের একজন ছিলেন আর কি, মুহুরি বলেন নাকি আপনারা, বুঝছেন। তো মুহুরি ছিলেন। এখন ল ফার্মে যারা কাজ করে, ইউরোপ আমেরিকাতে যারা কাজ করে, তারা ভালো পয়সায় কামায়। এখন ল ফার্মে যেহেতু একজন লয়ারের সাথে কাজ করে, তো আমার আব্বা তো এখন বাংলাদেশিদের কাছে বলতে পারে না যে আমি তো মুহুরি, বাংলাদেশিদের কাছে বলতে পারে না তো আমি মুহুরি। তো সে পরিচয় দেয় লয়ার হিসেবে। তো এটা দোষের কিছু না। দেখ, অনেক সময় মানুষ একটু ফুলায় ফালায় বলে, বাড়াটারা বলে। তাছাড়া উনি লয়ের কাজই করে, তো মোটামুটি অনেকের সার্টিফিকেট না থাকলে কি অনেকে লয়ার আপনার বলতে পারে। তো এখন আমার আব্বা প্রতারক হতে পারে, আমার আব্বা ভণ্ড হতে পারে, আমার আব্বা মাগিবাজ হতে পারে, আমার আব্বা বাটপার হতে পারে, এগুলো আমি সব মানলাম, বুঝছেন, সব মানলাম। এগুলো যদি বলেন আমি আশ্চর্য হব না। কিন্তু আমার আব্বা মোসাদের এজেন্ট এইটা বললে আমি মেনে নিব না, বুঝছেন। এইটা কিন্তু চরম অপমান, বুঝছেন। হাজার হোক তার ঘরের জামাই তো আমি, এখন আমার আব্বারে বাটপার বলেন, মাগিবাজ বলেন, এই বলেন সেই বলেন, যত বলেন না কেন, যত বদমেশ যাই বলেন না, কিন্তু মোসাদের এজেন্ট যদি বলেন, ভাই এটা তো ভাই বিরাট ব্যাপার। আমি তো ভাই আমেরিকাতে থাকি। এখন এই ইসরায়েলের সাথে আমার বাবার যদিও কোনো সম্পর্ক নেই, একটু পরে আমি বলবো সাক্ষী প্রমাণ দিয়া যে কেন সম্পর্ক নাই, কিন্তু তারপরে যে ঘটনা আপনারা রটাইছেন, এইটা তো ভাই ওই আমার আব্বার সূত্রদের আমার উপর এসে পড়বো। ওইটা তো আমার আব্বার সূত্রদের আমার উপর এসে পড়বে। এখন এইসব এজেন্টে যারা কাজ করে, বিশেষ করে মোসাদের এজেন্টে যারা কাজ করে, সিআইএ এর এজেন্টে যারা কাজ করে, তারপরে রয়ের এজেন্ট হয়ে যারা কাজ করে, এটা তো ভাই অত্যন্ত একটা সিক্রেট বিষয়, অত্যন্ত একটা কনফিডেন্সিয়াল অ্যান্ড সিক্রেট বিষয়। এগুলো তো পাবলিক প্লেসে আসার কথা না। এখন আমার আব্বা করুক বা নাই করুক, বুঝছেন, হ্যাঁ তো করেই না। মোসাদের এজেন্ট তো দূরে থাক, উনি মোসাদের বানানটা পর্যন্ত ঠিক মতো করতে পারবে কি ইংলিশে, সেটা সন্দেহ আছে আমার, বুঝছেন। আমার আব্বা মোসাদ ইংলিশে কিভাবে লেখে, এটা লিখতে পারবে কিনা ঠিক মতো, এটা আমার সন্দেহ আছে। আর ওর মোসাদের এজেন্ট তো দূরে থাকতো। আপনারা বাংলাদেশের যত চোদু পাবলিক আছেন, আমার আব্বারা বানাইছিল ওর মোসাদের এজেন্ট। এখন এগুলি যে আপনারা বইলা বেড়াইতেছেন, তো এখন বাংলাদেশে ডিএফসিআই আছে, বাংলাদেশে ডিজিএফআই আছে, তারপরে আমেরিকার সিআই আছে, এবং মোসাদের লোকরা তো বিভিন্ন ভিডিও ট্রান্সলেট হয়ে তাদের এখানে যায়। এটা হলো তাদের একটা সিক্রেট এজেন্ট, তাই না? তো তারা তাদের অন্যান্য দেশে কি হইতেছে, কে কি করতেছে, কারা আমেরিকার বিরুদ্ধে কাজ করতেছে, কারা ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতেছে, তো তারা এই তো খোঁজ খবর রাখে। তাহলে মোসাদের লোকদের এই ভিডিও নিশ্চয়ই তাদের চোখে পড়ছে। আমেরিকার সিআইয়ের দৃষ্টিতেও এটা পড়বে। মোসাদের দৃষ্টিতে যদি এই ভিডিও পড়ে থাকে যে একটা লোক বাংলাদেশে এরকম বান্দরামি ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়, তো সে বলে মোসাদের এজেন্ট, তাই মোসাদের দৃষ্টি আকর্ষণ করবে না? খোঁজ তো নেবে যে এই লোককে, এই পাঠাটা কে। তো যাই হোক, ওইটা খুঁজতে গিয়ে তো তারা তো আর পাইবো না। সে বান্দরামি করে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে যা করে করুক, বুঝছেন ভাই। আমার তো ভাই পালানোর কোনো সুযোগ নেই। আমি তো থাকি একটা খাস জায়গাতে, আমেরিকার মাটিতে। আমাকে তো মুহূর্তের ভিতরে ভরে ভালোবে যে আমার চেহারাটা আছে না, আমার চেহারাটা যদি এখন সিআই স্ক্যান করে না, আমার নাম ঠিকানা, ডেট অফ বার্থ, আমার বাড়ির ঠিকানা, আমার সেলফোন নাম্বার পর্যন্ত সিআই এই মুহূর্তে সেকেন্ডের মধ্যে পেয়ে যাবে, খালি আমার এই চেহারাটা স্ক্যান করে। তো এখন উনি মোসাদের এজেন্ট না, জোর করে আপনারা মোসাদের এজেন্ট তারা বানাইতেছেন, এবং এটা তো একটা মিথ্যা কথা, এটা একটা প্রতারণা, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস, তাই না? এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিসও, যে না সেটা তাকে বলা। তো এই অপরাধে আমার শ্বশুরকে তো ধরবে, প্লাস আমারও তো ধরবে, যে তুই তো বেটা অরই মেয়ের জামাই, তুই তো বেটা অর মেয়েরও জামাই, তুইও এই মোসাদের এজেন্ট, তুইও এর ভিতরে কাহিনী আসো, লাগাও এটারে। পরে দেখা যাবে কোন দিন এই বিয়ে আমরা দরজা ঠকরাইতেছে,
যে জজ বাবাজি দরজা খুলো, চল আমাদের সাথে উঠে এলে জীবনে কোনো একদিন রাত্রে। ভাই এই ভিডিও চোখে পড়ার পর আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কি এক অবস্থা, যে যেটা করিনি, যে যেটাতে নাই সেটাই তারা জোর করে বানায়। মিয়া আপনারা এই ধরনের একটা কাহিনী বানিয়ে দিয়েছেন। উনি তার ভিডিওতে ওই যে মাইয়াটার সাথে টেলিফোনে কথা বলছিল, উনি কি বলছে, ওই ইসরায়েলে একেবারে সিক্রেট জায়গায় গিয়ে, কি ঘোড়ার ডিমের বালের সিক্রেট জায়গায় গেছে, কোন ভিডিওতে দেখছেন আপনারা? তো সব চৌধু জনতা মনতা। উনি তো রাস্তাঘাটে ঘুরে গেরা কতগুলো ইসরায়েলির সাথে ভিডিও টিডিও করছে, তারপরে মসজিদ মন্দির দেখাইছে, রাস্তাঘাট দেখাইছে, মনের সুখ দুঃখের কথা যেগুলো তো গেছে। উনি সিক্রেট জায়গায় আপনি কি দেখলেন? আর ওই ইসরায়েলের যে সেনাবাহিনী, যে ওই মিলিটারি যে মেয়েরা কাজ করে সেখানে, সেটা তো আমেরিকাতেও পরিবেশ, সারা দুনিয়াতে আছে। এটা হলো লিগেল। যে কোনো উন্নত দেশে আপনি ল এনফোর্সমেন্ট লোকদের সাথে দাঁড়ায় ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন, তাদের সাথে কথা বলতে পারবেন, সামনে দাঁড়ায় তার মায়ের তুলা পর্যন্ত বকা দিতে পারবেন, কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারবে না। এর কারণ হলো ব্যক্তিগত জিনিস এক কথা, আর রাষ্ট্র আইন শৃঙ্খলা ভাঙ্গা হলো আরেক কথা। কেউ কাউকে যদি বকা দেয় তাহলে এটা রাষ্ট্র আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো ব্যাপার না, বুঝছেন? এটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং ল এনফোর্সমেন্টে যারা কাজ করে তাদের ট্রেনিংটাই দেওয়া এভাবে যে তোমাদের সামনে গালি দিলেও তোমরা কিছু বলতে পারবে না। তো যার ফলে এরকম অসংখ্য ভিডিও ইউটিউব ফেসবুকে আছে, দেখবেন ইচ্ছা মতো পুলিশদেরকে গাইলি আছে, তারপরে পুলিশ একটা টু শব্দ বন্ধ করে না। তো আমার শ্বশুরও গিয়ে বিভিন্ন মায়াদের সাথে, ওই যে মিলিটারিতে কাজ করে ইসরায়েলি সুন্দর সুন্দর মেয়েরা আছে, ফিকার টিকার সেরকম, তাদের সাথে একটু ভিডিও টিডিও করছে। আমাদের একেবারে চৌধু জনতা, বাংলাদেশে যত পাবলিক আছে একেবারে কাইত হয়ে গেছে, কারণ বাংলাদেশের পাসপোর্টে তো আর ইসরায়েলে যাওয়া যায় না। তো ইয়া দেখে তো কাইত হয়ে গেছে। তো এইটারই এখন আমার শ্বশুর এই হয়তো একটু ভুলভাবে ব্যাখ্যা করছেন, আপনারা ভুলভাবে নিয়েছেন। আমার শ্বশুর তো জীবন আপনাদেরকে বলেনি, জীবন আপনাদেরকে বলছে সে মোসাদের এজেন্ট। ভাই এইসব কথাবার্তা বললেন না, টুরিস্ট হিসেবে রাখছেন। উনি বান্দরামি করুক, ফাইজলামি করুক, মাগিবাজ হোক বা বাটপার হোক, যাই হোক, এগুলো ঠিক আছে, এগুলোর একটা মীমাংসা করা যাবে। কিন্তু যে ট্যাগটা ওনাকে আপনারা দিয়েছেন মোসাদের এজেন্ট, এই আপনার কোত্থেকে পেলেন? আমার শ্বশুর তো কোনোদিন আপনাদের বলেও নি এটা। উনি কোনো এজেন্ট ফেজেন্ট কিচ্ছু না। উনি বলছে না যে আমি বিদেশে যত টাকা পয়সা পাই থেকে 5 স্টার হোটেলে থাকি কেমনে, এই সেই ইত্যাদি ইত্যাদি। তারপরে ওই যদি আমার ওই ধরনের কোনো পাওয়াটা না থাকলে সেটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিবে। আমি ঘরের কথা আমি আপনাদেরকে বলে দিতেছি, বুঝছেন? ঘরের কথা আমি আপনাদেরকে বলে দিতেছি মানে আমার নিজের প্রয়োজনে বলতেছি, আমার নিজেকে সেফ রাখার জন্য, যে ভিডিওটা আমার সাক্ষী রইল। কারণ আমি যা বলার বলছি, যদি কোনো দিন FBI আমেরিকা পুলিশ আমার তুলে নিয়ে যায়, ভিডিওটা আমার সাক্ষী থাকবে যে আমি আমাকে তুলে নেওয়া যাওয়ার আর 6 মাস আগেও আমি আমার আব্বার, আমার বাপের এই বাটপাড়ি সম্পর্কে আমি পাবলিককে বলছি, জনগণকে বলছি, আমেরিকার সরকারকে বলতেছি, মোসাদকে বলতেছি, অস্ট্রেলিয়ান সরকারকে বলতেছি যে এই পুরা কাহিনী যে আমার শ্বশুরের বাটপাড়ের কাহিনী, সে মোসাদের এজেন্ট কিচ্ছু না। বিভিন্ন দেশে গিয়ে যে পয়সা করি খরচ করে ভাই যায় থাকে, ভাই উনি ওনার যে পড়বেন ইউটিউবে ভিউ হয়, আমি তো ভাই ধারে কাছে না, আপনারা অনেকেই নাই। তো উনি কমসে কম প্রতি মাসে 5 থেকে 10 লাখ টাকা হলো ইউটিউব ফেসবুক থেকে মেক করে আমার শ্বশুর। আমারে গত 2 মাস আগে নাকি, হ্যাঁ 2 মাস আগে ওনার স্ক্রিনশট তুলে আমাকে দেখাইছে যে বাবা দেখো তুমি, আমারই বলতেছে যে কি ব্যবসা বাণিজ্য কি করে না, এগুলো সব তালা মারো, এগুলো সব তালা মারো। জজ বাবা তোমার প্রতিভা আছে, তুমি পারবা, তোমার প্রতিভা আছে, তুমি পারবা। তুমি দোকানপাট তালা তোলা মেয়েরা দিয়ে ভেড়ে জগা আবার মতো বিভিন্ন ছেমড়ি টেমড়ি আছে, সাদা চামড়া মেয়াটা আছে, এগুলোর সাথে কোলে টোলে নিয়ে চুমা টুমা দিয়া বিভিন্ন জায়গায় ধরে টরে ছবি ভিডিও টিডিও করবে, ভিডিও তোমার হিট, তুমি রাতারাতি বাংলাদেশে ভাইরাল হয়ে যাবা। বাংলাদেশে এমন কোনো টিভি চ্যানেল নাই তোমার পিছনে দৌড়াইব, মানে কি আর বলবো। তো এখন এগুলো কইরা তো সে তো ভালো পয়সা কামায়, 5 লাখ 10 লাখ টাকা। তো ভাই আমেরিকা আমি 2টা ব্যবসা বাণিজ্য, আমার 3টা বাড়ি ভাড়ায় আছে আমার, আমি তো ভাই এত পয়সা রোজগার করতে পারি না, কিন্তু সে তো পয়সা রোজগার করে। যে ব্যক্তি কিনা মাসে 5-10 লাখ টাকা রোজগার করে, সে 5 স্টার হোটেল থাকবে না তো কই থাকবো? আমার যে সমন্ধি আছে, তো সমন্ধি একজন লয়ার, আপনারা তো জানেন, ক্রিমিনাল লয়ার। তো সে তো ভালো মতো আছে, সে তার মতো আছে, তার জন্য তো আমার শ্বশুর কোনো পয়সা করে দিতে হয় না। মাইয়া আছে, মাইয়া চলে গেছে মাইয়ার জায়গায়, তারপরে আর কি। বুড়া বুড়ি 2 জন আছে, ওই এক সময় মুহুরি হিসেবে কাজ করতো, এখন তো সে রিটায়ার্ড, সারাদিন বইবে কি করবো। এই যে চৌধু জনতা বাংলাদেশে যত আলায় লুঙ্গি বাহিনী আছে, বুঝছেন, তো তাদেরকে ব্যবহার করে। আমার বাবা কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট, আমার বাবা যথেষ্ট ইন্টেলিজেন্ট। তো ভাবছে যে লুঙ্গি বাহিনীর কাজে লাগে, কিছু করা যায় না। তো কিছুটা পলিটিক্সের কথাবার্তা বইলা, ভ্রমণ ট্রমণ দেখা, মাইয়াদের ওদিক ওদিকে একটা হাতটা দিয়ে ছবি টুবি দিলা, উল্টা পাল্টা ভিডিও টিডিও করে ফেমাস এই 5 লাখ 10 লাখ টাকা যদি এইভাবে প্রতি মাসে ইনকাম করা যায়, ভাই আপনি যদি ইনকাম করেন কোন দেশে আপনি যেতে পারবেন না বলেন কোন দেশে আপনি যেতে পারেন? সবই হলো টাকার খেলা। তো সে 5 স্টার হোটেল থাকবে না যে কই থাকবো? তারপরে তো বিভিন্ন দেশে ফ্যান ফলোয়ার আছে, তার আবার হোস্ট হয়। যেন আমি মেক্সিকোতে গেছি, আমার হোস্ট একজন ছিল না, দেখছেন তো ভিডিওতে। এই যে আমি মিশর গেছি, ইজিপ্ট গেছি, আমার হোস্টে ছিল না।
তো তারা তো আমাকে খাওয়াইছে, বেড়াইছে, নিজের পয়সা দিয়ে নিজেরা গাড়ি ভাড়া করে আমাকে নিয়ে ঘুরেছে ফিরেছে ইত্যাদি ইত্যাদি করছে। এগুলো হয় ভাই, মানুষ মানুষের জন্য করে। আপনি যদি কাউরে ভালোবাসেন এগুলো করেন। তো এই যে উনি যে জাপানে যায়, কোরিয়াতে যায় বা অন্যান্য দেশে যায়, বুঝছেন, তো এইভাবেই হোস্টদেরকে টুকটাক একটু ব্যবহার করে। এটা শ্রদ্ধার বিষয়, এটা ভালো, এটা খারাপ কোনো কিছু না। তো এইগুলো দেখে বুঝছেন আপনাদেরকে এই অবস্থা করছে। উনি দেখছে যে খাইছে আমার এই শালার চোদু জনতা, তো মারাত্মক লেভেলের চোদু। এটা তো আমি জানতাম না, জানতাম এরা চোদু, কিন্তু মারাত্মক লেভেলের চোদু তো আমি জানতাম না। তো এখন তো তার পয়সা তো আছে, পয়সার পাশাপাশি সে এখন মানে আরও পয়সা কেমনে মেক করা যায়, এর জন্য উল্টাপাল্টা কথা কিছু টুকটাক বলছে। আপনার এটাকে ভিন্নভাবে নিয়েছেন। আমার শ্বশুর কোনোদিন তার জবান দিয়ে কোনোদিন বলেনি সে মোসাদের এজেন্ট। তো দূরে থাক, না অস্ট্রেলিয়ার এজেন্ট না কোনো কিছু। এইটা যদি করে, মানুষে বলে না অতি লোভে তাঁতি নষ্ট, ভাঙ্গা শামুকেরও পা কাটে। তো আমার শ্বশুরের লোভ ভাঙ্গা শামুকেও পা কাটবে। আমি ভিডিওটা রাখার পর আজকে রাত্রে আমার শ্বশুর আবার কল দেবো। আমি জানি না আমার ফোন ধরবে কিনা এই ভিডিও দেখার পরে, কিন্তু তারপরে আমি কল দেবো। আমি কল দিয়ে তারা বললাম একটা ভিডিও করে বলেন যে আপনি ইতর বদমাইশ বাটপার মাগিবাজ সব কিছু হতে পারেন, কিন্তু আপনি মোসাদের এজেন্ট না। আব্বা যদি আপনি এগুলো না বলেন ভিডিওতে আইসা, সত্য কথা না বলেন, এখন আপনার জন্য আমার লাইফও খাতরার মধ্যে পড়ে গেছে। আপনার এই বাটপারের জন্য আমার লাইফেও খাতরার ভিতরে পড়ে গেছে। আমি শুধু আমেরিকার সরকারকে, ইসরায়েলি সরকারকে, অস্ট্রেলিয়ার সরকারকে সাক্ষী স্বরূপে এই ভিডিওটা করে রাখলাম। আমার শ্বশুর সম্পর্কে যা যা সত্য তা তো আমি এখানে বলে গেলাম, যাতে ভবিষ্যতে আমার যদি পুলিশ তুলে নিয়ে যায়, আমেরিকার পুলিশ এসে, যাতে এই ভিডিওটা সাক্ষী হিসেবে রইলো। ইউটিউব আর ফেসবুক তো মিথ্যা কথা বলে না, দিন তারিখ একেবারে ট্যাগ হয়ে থাকবে এটার ভিতরে। তো কাজী ভাই আপনাদের অনুরোধ করি, আপনারা চোদু হন, ভালো কথা, চোদু হন, ভালো কথা খান, ভাত খান, বিরিয়ানি খান, গু খান, যা খান, ভালো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটা খুব গোসা থেকে আমি এটা বলতেছি, বুঝছেন, নিজেদের জ্ঞান বুদ্ধি একটুখানি ব্যবহার করেন। একটা মানুষকে ট্যাগ দিতে গিয়ে তারে তো না, তার সাথে আশেপাশে মানুষগুলোর আপনারা বিপদে ফালাইতেছেন। আমার শ্বশুরকে ট্যাগ দেন আপনারা মোসাদের এজেন্ট। আরে ভাই, ওনার যে ট্যাগ দিতেছেন, ওনার বউ আছে না, ওনার ছেলে আছে না, ওনার ছেলে জামাই আছে না, এগুলো তো ভাই আমাদের উপরে এসে পড়বে। এখন ওনার চাপটা নয় বাদ, অস্ট্রেলিয়ার সরকার কী করবে না ওনার সাথে। ভাই আমি তো একটা বিপজ্জনক দেশের ভিতরে আছে। ডোনাল্ড ট্রাম্প দিনে 10 বার হুমকি দিতেছে আমেরিকার পাসপোর্ট বাদ করে দিবে, দিনে 10 বার হুমকি দেয় আমি আমেরিকার পাসপোর্ট বাদ করে দেবো। কত একটা কষ্ট যন্ত্রণার ভিতরে আছে। এর ভিতরে আমার শ্বশুর টানাটানি, সে বলে মোসাদের এজেন্ট। ও আমার শ্বশুরে ধরতে গেলে তো কান টানলে তো মাথা আসবে, ওরা ধরতে গেলে তো আমারও পাইবে খুঁজে, যে এই যে এরা তো তারই ঘর, তার মেয়ে জামাই। কথাবার্তা একটু সাবধানে বলেন, ভিডিও করেন, ভালো কথা, লাইক কমেন্ট শেয়ার চান, ভালো কথা। ভাই দুনিয়ার বহুত পথ আছে, এইগুলি করেন, বুঝছেন, কিন্তু মানুষের সর্বনাশ সেভাবে করেন না, বুঝছেন। আল্লাহর রস্তে আমি আপনাদের কাছে মাপ চাই, বুঝছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, বুঝছেন, এই ধরনের কাজ করেন না প্লিজ। আমার শ্বশুরের মোসাদের একটু দিয়ে না ভাই, আমার নিজের জীবনে এখানে খাতরার ভিতরে পড়ে যাবো। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।